আমরা তো অনেক কন্টেন্টে আপনাদেরকে বলেছি যে বঙ্গবন্ধু, জয় বাংলা, তারপর শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ইতিহাস, এমনভাবে আওয়ামী লীগ সরকার গেলানোর চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে যে সত্যিকার আওয়ামী লীগ যারা, তারাও একেবারে ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছে। বলেছিলাম না ওই যে এত জয় বাংলা, এত বঙ্গবন্ধু, এত শেখ মুজিব বলতে হয় যে যারা চাকরিজীবী তারা সকালে অফিস গিয়ে আগে জয় বাংলা করে শুরু করা, তারপরে প্রতিটা বই, পুস্তক, কাগজ, অফিসিয়াল ফাইল উপরে জয় বাংলা থাকতে হবে, নিচে জয় বাংলা থাকতে হবে, বাথরুম পর্যন্ত জয় বাংলা। তারপরে আপনার ওই 15ই আগস্ট উপলক্ষে আগস্ট মাস প্রতিদিন ব্যাচটা পড়তেই হবে। বেচারা ড্রেস চেঞ্জ করে কুল পায় না, ড্রেস পরা নিয়ে জীবন যাওয়ার উপক্রম, মানে ড্রেস পরবে না তার চেয়ে ব্যাচ পরে যাওয়া ভালো। আপনার শরীরে যদি ড্রেস না থাকে, তত ব্যাচটা থাকলে আপনার চাকরি হালাল। আর যদি ব্যাচটা না থাকে, যত সুন্দর ড্রেসেই থাকুক, দেখবেন যে চাকরি নিয়ে টানাটানি, যদি সে আওয়ামী লীগ ঘরের সন্তান, মনে মানুষ আওয়ামী লীগেরও হয়ে থাকে। এইরকম গিলে গিলে একে শরবত করে খাওয়ানো হয়েছিল। বই পুস্তকে ইতিহাসের কথা এমনভাবে তুলে ধরা হয়েছে যেটা বদহজম হওয়ার জোগাড় কিনা। আমি বলেছিলাম না যে ওই লোক যখন অফিস থেকে ফিরে সারাদিন জয় বাংলা করতে করতে তখন বউয়ের মিষ্টি কথাও ভালো লাগে না, কানের মধ্যে মাথার মধ্যে শয়নের স্বপনে খালি জয় বাংলা ভাসে। মানে এত তিতা করে ফেলেছিল। পেরেছে, টিকেছে। এই যে সারা দেশে হাজার হাজার স্মৃতিস্তম্ভ, বঙ্গবন্ধুর ভাস্কর্য, এগুলোকে টিকেছে। মানে জোর করে আপনি যখন তিতা খাওয়াবেন আর জোর করে যখন মিঠা খাওয়াবেন, দুটার মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য। জোর করে বেশি মিঠা খাওয়াইলে ওটা তিতার চেয়েও কষ্টকর। প্রমাণ দিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি তো বলেছি বাপের নামটা সবচেয়ে বেশি উনিই ডুবিয়েছেন। আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এত কথা কেন বললাম জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ নামে একটা অদ্ভুত জিনিস সাজানো হয়েছে। শেখ হাসিনার দিকে কোনো রেসপেক্ট, তার শাসন নিয়ে আমরা অনেক কথা বলেছি। এখন আপনার এই স্তম্ভ লাগানো হয়েছে কোথায়? মেট্রো রেলের পিলারের উপরে। বাংলাদেশের স্পর্শকাতর জায়গা যেগুলো, এবং মেট্রো রেলের পিলার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, সেই জিনিসটা আপনার এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মেট্রো রেলের কর্তৃপক্ষকে বলা হয়েছে। কেন বলা হয়েছে? ঢাকা ইউনিভার্সিটির প্রক্টরকে গোয়েন্দা সংস্থা থেকে যে ছবি পাঠানো হয়, সেই ছবিতে আগেই ভেসে ওঠে ওই শেখ হাসিনার, ওই ঘৃণাস্তম্ভ নামে শেখ হাসিনার তো ছবি। তো গোয়েন্দা সংস্থা বলছে এটা কেন কোথায় প্রতি ছবিতে ফুটে উঠে ঢাকা ইউনিভার্সিটির ছবি নিতে গিয়ে। তো প্রক্টর বললেন স্টেট ডিপার্টমেন্টকে, তারা এটার জন্য মেট্রো রেলকে অনুরোধ জানালো। মেট্রো রেল গিয়ে এটা মোছা শুরু করছে। হায় রে কিয়ামত! এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি জাতীয় নাগরিক ঐক্য সব মিলায় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুলকালাম অবস্থা। শেষ পর্যন্ত প্রক্টরের পদত্যাগ চায়। মানে এটার আর ত্রাহি এক পরিস্থিতি। এই পরিস্থিতি জোর করে গিলানো যাবে? ধরেন যেই লোকটার ভেতরে এখনও শেখ হাসিনা, ওই যে দেখলাম একটা ভিডিওতে আর্মি বেস্টনির মধ্যেও একজন শেখ হাসিনা স্লোগান দিচ্ছে, হ্যাঁ, যে শেখ হাসিনা তার নেত্রী, বঙ্গবন্ধু তার নেত্রী। এখন এগুলোকে আপনি এইভাবে ফিরাতে পারবেন? ঘৃণা যেটা জাগ্রত হয়েছে জাতির অন্যতম, এখন গ্রাফিতি আমি না করি না, গ্রাফিতির বিপক্ষে না। আমরা অনেক আগে থেকে ঢাকা শহরে যখন প্রথম গ্রাফিতি শুরু হলো, তখন থেকে আমরা খুঁজে ওই গ্রাফিতির সাংঘাতিক প্রতিবাদ ছিল, সেইগুলো আমরা খুঁজে বের করে আমরা সেগুলো নিয়ে রিপোর্ট করেছিলাম। তখন আমি পরিবর্তন.com-এ চাকরি করি, এবং সেই জায়গা থেকে আমরা গ্রাফিতির পক্ষে। এখন আপনি যদি জিনিসটা জোর করে গিলাতে চান, আপনি যদি দেশের স্পর্শকাতর জিনিসগুলো না বুঝেন, করেন একটা সুনির্দিষ্ট জায়গায় করেন। এখন তো রীতিমতো প্রক্টরের মাপ চাওয়ার জোগাড়, ভিসি এখন উদ্বোধন করবে, আবার ওখানে গ্রাফিতি হবে। মানে যা বলবেন, আপনি বেসরকারি লোক হয়ে, দায়িত্বশীল না হয়েও আপনি যদি একটা কিছু চাপায় দেন জাতির উপরে, এটাই মানতে হয়। এই জাতি কত রকম চক্করের মধ্যে ভুগছে দেখেন। চক্করের কিন্তু শেষ নেই। কেন? এই যে সচিবালয়ে আগুন লাগলো, আগুন লাগার পরে পুরো জাতির মনে মুভমেন্ট চেঞ্জ হয়ে গেল। কেউ বিদ্রোহী হয়ে উঠলেন, কেউ বললেন ভুল হয়ে গেছে, বিদ্রোহী ভাব থেকে নমনীয় হয়ে গেছে, না আবার বিদ্রোহী উঠতে হবে। কেউ বলতেছে সব শক্ত হাতে দমন করতে হবে, কেউ বলতেছে সংবিধান বাতিল করে দিবে 4 মাস পরে। সে মানে আপনি সংসদেও যান নাই, সংসদ মানেনও নাই, সংসদ তো তছনছ করে দিচ্ছেন, কিন্তু আপনি সংবিধান বাতিল করে ফেলবেন। একটা আজগবি কাণ্ড কারখানা না? প্রধান উপদেষ্টা প্রেসিংয়ের চিফ মিস্টার শফিকুল আলম তিনি বলছেন যে এই ব্যাপারটা অস্পষ্ট এবং এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। সচিবালয়ের এই আগুনের মধ্যে দিয়ে এইসবের সূত্রপাত হলো, যে নতুন আবার বিপ্লব হ্যানত্যান হাবিজাবি, এবং সংবিধান নিয়ে চেঞ্জ করে ফেলা, মুজিববাদের কবর দেয়া, তারপরে এই জুলাই আগস্টের এই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা। সচিবালয়ে পাউডার পাওয়া গেছে। খুব রহস্যজনক না?
বিএনপিও বলছে এটা সচিবালয়ের ভেতর থেকে ইন্ধন দেওয়া হয়েছে, আওয়ামী লীগ বলছে রহস্যজনক, অন্যান্য দল বলছে রহস্যজনক, সরকারও বলছে ষড়যন্ত্র আছে, আমলারা ষড়যন্ত্র করেছে। পাউডার কেন পাওয়া গেল? আর একটা কুত্তা কাহিনী আছে, কুকুর, সচিবালয়ে ওখানে একটা কুকুর পুড়ে মারা গেছে। তো এইটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি না। আমি আজকের এই দিন 29 ডিসেম্বর আমি আমার ফেসবুকের মেমোরিতে দেখলাম যে মেমোরি যেটা শেয়ার হয়েছে 9 বছর আগে আমি একটা রিপোর্ট করেছিলাম। এই সচিবালয়ে ঢুকতে গিয়ে হঠাৎ খটকা লাগলো, এত কুকুর, বাগানে বাগানে কুকুর, বিড়াল পেলাম 3 তলায়। তো তখন সচিবালয়ের মতো একটা জায়গায় যেটাকে বাংলাদেশের যে একেবারে অন্যতম প্রাণকেন্দ্র, প্রশাসনিক প্রাণকেন্দ্র বলা হয়, সেইখানে এরকম দেদারসে কুকুর, বিদেশিরা আসতেছে, কত মানুষ যাচ্ছে, এইখানে এরকম বেওয়ারিশ কুকুর এভাবে ঘুরে বেড়াবে, এগুলো আবার নাকি সচিবালয়ের কে পেলে রাখে সচিবালয়ের ভেতরে। তো আমার ধারণা এইসব কুকুর কোনোভাবে গিয়ে ওখানে উঠে পড়ছিল, এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু গান পাউডারটা খুব গুরুত্বপূর্ণ। আসেন আমি কেন একটার সাথে আরেকটা মিলাচ্ছি, আপনি যুগসূত্র মিলান। দেখেন, এই যে সচিবালয়ের আগুন, তারপরে বিপ্লবী হয়ে ওঠা, তারপরে এই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, তার লেজ ধরে হচ্ছে আপনার এবার এই সংবিধান বাতিল, এবং এইসবের মধ্যে দিয়ে আবার প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা যায় আমরা এইসব মানে একরকম সরকারের এটার মধ্যে কোনো সম্পর্ক না, আমরা এটার সাথে এটাতে নাই। তাহলে কি ওই যে মাস্টার মাইন্ড যাদেরকে বলা হয়, তারা কি একটা প্ল্যান করেছিল যে এই ঘোষণাপত্র একটা ঘোষণা করতে হবে এবং এই সংবিধানকে বাতিল করতে হবে, যখন তারা বুঝেছে যে এই সংবিধানের আওতায় এই সরকার শপথ নিয়ে ফেলেছে, এখন এই সংবিধান বাতিল করে দিলে এই সরকারের অবস্থানটা কী হবে? তারা কি এটা চিন্তা করেছে? আমি বলবো যে বাংলাদেশের মানুষ যেন হঠকারী সিদ্ধান্ত না নেয়, যাতে কোনো রকম বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ চিন্তা করে কারো জন্য কি ভালো হবে, যে পথে আগানোর চেষ্টা করছে এখন যারা এইসব করছে তারা। আমি বলবো যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ধৈর্য ধরেন, জাতি যা চায় প্রয়োজনে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গণভোটে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আতিক রহমান পূর্ণিয়া।